প্রায় অনেকদিন পর হচ্ছে আমি একটা বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করলাম, আর বার্থডে পার্টিতে গিয়ে আমি কেমন এনজয় করলাম সেটাই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ফার্স্টেই বলে রাখি, এই ব্লগটার জন্য কিন্তু লিটারালি সবাই অনেকদিন ধরে অপেক্ষা করতেছিল আমি কখন ব্লগ আপলোড করব। সো ফাইনালি কিন্তু আমি ব্লগটা আপলোড করে দিয়েছি। হোপফুলি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার একটা কাজিনের বার্থডে পার্টি ছিল। বার্থডে পার্টিটা যেহেতু রাতের বেলা ছিল, আমি হচ্ছে সন্ধ্যার পর করেই চলে গিয়েছি। তো আমি আর আমার ফুল ফ্যামিলি মিলেই হচ্ছে আমরা চলে গিয়েছি আমার আম্মুর নানুর বাড়িতে, মানে হচ্ছে আমার বড় আম্মুর বাড়িতে। শুনতেই অবাক লাগছে না? হ্যাঁ, আমার বড় আম্মু কিন্তু এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। মানে হচ্ছে আমার আম্মুর নানু এখনো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার নানু এবং আমার আম্মু নেই। যাই হোক, অনেক কথাই শেয়ার করলাম। এরপর হচ্ছে সবার সাথে দেখা করলাম, কথা বললাম। তারপর এদিকে দেখলাম আমার আন্টিরা মিলে কিন্তু বার্থডে পার্টির জন্য সাজাচ্ছিল। আর এইদিকে হচ্ছে আমার ছোট ছেলে, ওর একটা ফ্রেন্ডও পেয়ে গেল, তো ওর ফ্রেন্ডের সাথে কিন্তু বেলুন নিয়ে খেলতেছিল। আমার কাজিনের বার্থডেটা হচ্ছে ছোটখাটো করে বাসার মধ্যে অর্গানাইজ করেছে। বার্থডেটা যেহেতু বেশি বড় করে করেনি, তো সেহেতু হচ্ছে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং বাড়ির কিছু ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু ইনভাইট করেছে। এই তো তারপর হচ্ছে আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছে, আমরা নাস্তা করতে বসে গিয়েছি। আর নাস্তার মধ্যে সেদিন ছিল নুডলস, তারপর হচ্ছে অন্তন, সমোসা, তারপর হচ্ছে মিষ্টি জাতীয় কি একটা খাবারও ছিল। সো আমি কিন্তু সবকিছুই ট্রাই করেছি, আর লিটারালি আমার অনেক বেশি ভালো লেগেছে নাস্তা। আর ইনি হলেন আমার বড় আম্মু, যাকে দেখলে আমার মন একদম ভালো হয়ে যায়। আমার আম্মু আর আমার নানু যেহেতু নেই, তো সেহেতু ওনাকে দেখলেই কিন্তু আমার মনটা একদম বেশি ভালো হয়ে যায়। আর ইনি হলেন বার্থডে বয়, আমার কাজিন। আর ও হচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করতেছিল, মানে ছোট বাচ্চা তো, ছোট বাচ্চারা তো এমনই করে। তো ওকে যখন এই ক্যাপটা পরাচ্ছিল না, তো তখন কিন্তু কান্নাই করে দিচ্ছে। তো ওর নানা, ওর দাদা, ওরা সবাই মিলে কিন্তু ওকে সামলাচ্ছিল। তো আমি কিন্তু একটু একটু করে ভিডিও ক্লিপগুলাই নিলাম। আর আমার কাজিনের জন্য সবাই কিন্তু দোয়া করবেন, কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। এই তো তারপর হচ্ছে কেক কাটিং এর জন্য সবকিছু সাজিয়ে নিয়েছে নাস্তা হতে। তারপর হচ্ছে কেক, আর এখানে কেক দুইটা হওয়ার কারণ কি জানেন? আমার কাজিন এবং তার বাবার বার্থডে কিন্তু একই মান্থে। তো বাবা ছেলের বার্থডে কিন্তু একসাথেই হচ্ছে। ছেলে হচ্ছে একদিন আগে হয়েছে, আর বাবা হচ্ছে একদিন পরে হয়েছে। কি সুন্দর, তাই না? এই তো তারপর হচ্ছে কেক কাটিং করে নিয়েছে। আর কেক কাটার পর ইউজুয়ালি যেটা হয় কেক খাওয়ার পর্ব, সো এই পর্বটাই চলতেছে, মানে কেক খাওয়ার পর্ব। আর এটা হচ্ছে আমার কাজিনের মাম্মি, তো উনি হচ্ছে সবকিছুই করতেছে, মানে আমার মামি হচ্ছে সবকিছুই করতেছে। আসলে সেদিন অনেক বেশি এনজয় করেছিলাম। অনেকদিন পর হচ্ছে সবার সাথে দেখা হয়েছে, আমার আন্টিদের সাথে। এমনিতে তো কারোর সাথে কারো এমনি দেখা হয় না, সো সবার সাথে দেখা হয়ে কথা বলতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। আর অনেক বেশি মজা করেছি আমরা সবাই মিলে একসাথে। এই তো তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, খাওয়া দাওয়ার পর্ব। তো রাতের হচ্ছে ডিনারের জন্য এখানে অনেক কিছু রেডি করেছিল আমার ভাবি। সে খাবারের মধ্যে ছিল চিকেন কারি, আর নতুন আলু দিয়ে গরুর মাংস, তারপর হচ্ছে ডিম, একটা সবজি ছিল, তারপর হচ্ছে ওই শিমের বিচি যেটাকে বলে আমাদের চিটাঙ্গের ভাষায় খাইসা। সো এটাই ছিল সবকিছু, কিন্তু অনেক বেশি মজা। এই তো ডিনার শেষ করে কিন্তু আমি টানা আরো অনেকক্ষণই আড্ডা দিয়েছি। তো আস্তে আস্তে কিন্তু আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। এই তো আজকের বার্থডে ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।